দর্শক news71.tv-তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই আপনারা জেনেছেন গতকাল রাতে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে লঞ্চ থেকে পড়ে একজন নিখোঁজ হয় এবং সেই নিখোঁজের ঘটনায় কিন্তু ভোর থেকেই মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের যে নৌ ডুবুরি টিম রয়েছে সেই ডুবুরি টিম কিন্তু কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিস ডুবুরি টিম কাজ করে যাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখছি যে মুন্সিগঞ্জের যে ফায়ার সার্ভিসের যে ডুবুরি টিমটি রয়েছে সেই টিমটি কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন আবারও পানিতে নদীতে নামার জন্য। এবং গতকাল রাত 2টায় কিন্তু এই ঘটনাটি ঘটে। 2টায় যখন এখানে একটি লঞ্চ ভিড়ে সেই লঞ্চটি কিন্তু লঞ্চ থেকে কিন্তু তার বন্ধুকে নামানোর জন্য সে এখানে চলে আসেন এবং এখান থেকেই সে সেই লঞ্চে ওঠার সময় সে ডুবে যান। এবং সেই খবর পাওয়ার সাথে সাথে যখন মুন্সিগঞ্জের যে বিআইডব্লিউটিএ রয়েছে সেই বিআইডব্লিউটিএর যে কর্মকর্তারা রয়েছেন তখন তারা কিন্তু এখানে ঘটনাটির সময় উপস্থিত ছিলেন এবং তারা তাৎক্ষণিক কিন্তু দ্রুততম সময়ের মধ্যে যে বিআইডব্লিউটিএর যেই নৌ ডুবুরি রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু তারা সেই কার্যক্রমটি শুরু করেন এবং সেই থেকে কিন্তু এখন প্রায় সকাল 9টা পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত সেই নিখোঁজ ব্যক্তির কে উদ্ধার করা যায়নি, তবে তারা কাজ করে যাচ্ছেন। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই যে নৌ বিআইডব্লিউটিএর যেই কর্মকর্তা এখানে ছিলেন এবং যখন প্রথম তিনি ঘটনাটি জানেন এরপরে তারা কি পদক্ষেপ নিয়েছেন সে বিষয়ে আমরা একটু জানবো। আমরা একটু জানতে চাই যে আপনারা কিভাবে জানলেন এখানে লোকটি পড়েছিল এবং সর্বশেষ অবস্থা কি? আপনারা হয়তো জানেন ঈদুল আজহা উপলক্ষে আমাদের নৌপথে নিরাপদ সেবার লক্ষ্যে আমাদের নিয়োজিত জিনাই এক জাহাজ অলরেডি পন্টনে এবং আমাদের ওয়ার্কবোট লঞ্চ টার্মিনাল ঘাটে অবস্থানরত ছিল। তো আমাদের কাছে যখন ভোরে আমাদের জিনাই এক জাহাজের মাস্টার আমাদেরকে তথ্যটা জানায় যে একটা লোক পড়ে গেছে, তখন তাৎক্ষণিক বিআইডব্লিউটিএর নৌসহ উপপরিচালক ওবায়দুল করিম খান স্যারের নির্দেশনায় আমি উদ্ধার ইউনিট প্রত্যয় থেকে আমাদের ডুবুরি টিম এবং স্পিড বোট নিয়ে আমরা এখানে 6টার ভিতরে আমরা চলে আসি এবং 6টা থেকে এখন অবধি আমাদের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী যে লাশটা পাবো। দর্শক আমরা শুনছিলাম আপনার পরিচয়টা একটু আপনার পদবিটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ কামরুল হাসান, আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নৌসহ বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ। ধন্যবাদ। দর্শক আমরা শুনছিলাম মুন্সিগঞ্জের নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের যে বিআইডব্লিউটিএর পরিচালক যিনি রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে বিষয়টি জানাচ্ছিলেন যে এই ঘটনায় কিন্তু তারা তাৎক্ষণিক জানার সাথে সাথে যেই সংস্থাগুলো রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা এবং আইন সহ অন্যান্য যেই সংস্থাগুলো রয়েছে তাদেরকে অবগত করেন এবং আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু বিআইডব্লিউটিএর একটি টিম এবং মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম, দুইটি টিমই কিন্তু নদীতে রয়েছেন। তারা তাদের এই উদ্ধার কার্যক্রমটি পরিচালনা করার জন্য তারা কিন্তু প্রস্তুতি আবার নিয়েছেন এবং মাঝে সময়ে খানিকটা বিরতি দেওয়া হয়েছিল যেহেতু ঘটনাটি ঘটে রাত 2টায় এবং সেই 2টার পর থেকেই কিন্তু এই কার্যক্রমটি উদ্ধার কার্যক্রমটি শুরু হয় এবং ভোরে কিছুটা বিরতি দেওয়ার পরে আবার এখন কিন্তু শুরু হচ্ছে। আমরা এই মুহূর্তে একটু ফায়ার সার্ভিসের যিনি দায়িত্বে রয়েছেন আমরা একটু তার কাছ থেকে বিষয়টা জানবো। একটু আপনারা কখন জেনেছেন এবং কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনারা জানেন যে এখানে রাতে 2টার সময় ফারহান 3 নামের একটি লঞ্চ মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে এখানে ভিড়ানোর সময় তার বন্ধুকে নামাই দেওয়ার সময় এই লোকটি এখানে পাশে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক আমরা সংবাদ পাই, সংবাদ পেয়ে 5টা 15 মিনিটের সময় আমরা ডুবুরি টিম পাঠাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডুবুরি টিম এখানে তারা কাজ চালিয়ে যাচ্ছে। যে পর্যন্ত আমাদের এটা উদ্ধার না হবে এ পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে। ধন্যবাদ। দর্শক আমরা এখন দেখছিলাম
চলো। এই ইয়ে নাই, ছাতা নাই? হ্যাঁ? ছাতা আছে? কোন দিকে যাবে? ছাতা নাও, কোন দিকে যাবে? আমাদের এই সুইট বুড়ারিয়া নাই তো না? হ্যাঁ না, যেই জায়গাটিতে এই ডুব দেওয়ার সময় পাশে যে দাঁড়াবো না, উদ্ধার কার্যক্রম শুরু হয়েছিল, আবারও সেই জায়গাটিতে উদ্ধার কার্যক্রম পুনরায় শুরু করতে এটা আগেই তুমি দিয়ে রাখছো কেন? ইয়ে লাগতেছে না? ডুবুরি টিম এবং মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি মনে পয়সা আছে কেন? পরে এটা ধরো। দুইটি টিমই কিন্তু একসাথে নদীতে তারা তাদের কার্যক্রমটি পরিচালনা করছে। তবে আমরা শুনছিলাম বিআইডব্লিউটি এর যিনি পরিচালক তিনি বলছিলেন যে রাত 2টায় এই ঘটনাটি ঘটে। সেই ঘটনায় আমরা আবার আরে শুনো, তোমার রিক্স হইলে তুমি নাইবো না, কোনো সমস্যা নাই। রিক্স হইলে নামবা না, সোজা কথা। আমার উদ্ধারের দরকার নাই, কথাটা বুঝো নাই? আমার উদ্ধারের দরকার নাই, মরে যাক। কিন্তু তুমি রিক্স নেবা না, নিচে বেশি যাবাই না, ওই আশপাশ দিয়ে নড়াচড়া করে চলে। আমরা প্রথমত তো আমরা আমাদের জিনাই এক বিআইডব্লিউটি এর আপনারা জানেন যে আমাদের ঈদ উপলক্ষে নিরাপদ যাত্রী সেবা এবং নৌপথে তাৎক্ষণিক প্রতিরোধ করার লক্ষ্যে আমাদের বিআইডব্লিউটি এর সার্ভে ভেসেল জিনাই মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল ঘাটে পূর্বে অবস্থানরত ছিল। তো সর্বপ্রথম আমাদেরকে তথ্যটা ওই সার্ভে ভেসেলের মাস্টারই আমাদেরকে নিশ্চিত করার পরে আমরা এখানে আসি। তাৎক্ষণিক উপপরিচালক নৌশপ ওবায়দুল করিম খান স্যারের নির্দেশনায় আমরা এখানে আসি, স্পিডবোট যোগে আসি। আসার পরবর্তীতে এখানে ঘাটের যারা লোক এবং যাত্রীর যারা স্বজন, যাত্রীর 3 জন স্বজন ওনার সাথে ছিল, ওই স্বজনদের স্বজনরা আমাদেরকে যে জায়গাটা চিহ্নিত করে দিছে, আমরা এখন ঠিক এই জায়গায় অর্থাৎ এর অলরাউন্ড এরিয়া আমরা খোঁজাখুঁজি করতেছি। আপনারা দেখতেছেন আমাদের স্পিডবোট, আমরা শুধু এখানে কাজ নিয়ে আমরা বসে নেই, আমরা আবার এই ভাটিতে যতটুকু পর্যন্ত যাওয়া যায় আমরা অলরাউন্ড আমরা চারদিকে আমরা স্পিডবোট দিয়ে আমরা ভিজিট করতেছি। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমাদের উদ্ধার কার্যক্রম তো চলমান আছে, আপনি দেখতেছেন। হ্যাঁ ওই আসছেন, আমরা তো কার্যক্রম চালাচ্ছি। আমরা শুনছিলাম তার কাছ থেকে এই উদ্ধার কার্যক্রমের শুরুটা। তবে এই উদ্ধার কার্যক্রম যখন বিআইডব্লিউটি এর যে ঈদ উপলক্ষে টিম নদীতে রয়েছেন, সেই টিমই কিন্তু মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে অবস্থান করছিলেন, যার ফলে তাৎক্ষণিক ঘটনাটি কিন্তু জানা যায়। তবে নদীতে প্রচন্ড পরিমাণে কারণেই কিন্তু সেই এবং এই যে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট, সেই মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটের যে এই জায়গাটিতে প্রায় 110 ফিট
গভীরতার পানি রয়েছে, যার ফলে কিন্তু নিচের যে স্রোত, সেই স্রোতের যে ব্যক্তিটি সে কিন্তু গেছে সেটি কিন্তু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে যেহেতু পল্টন রয়েছে, সেই পল্টনের নিচে থাকার সম্ভাবনা থাকতে পারে, এটাকে আসলে প্রাথমিকভাবে প্রাধান্য দিয়েই কিন্তু তারা তাদের কার্যক্রমটি চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ দর্শক, আমরা দেখছি এই মাত্র কিন্তু ভিআইডব্লিউটি এর যে নৌডুবুরি টিমের সদস্য তিনি কিন্তু পানিতে নদীতে নেমে গেলেন এবং তার কার্যক্রম শুরু করার জন্য তিনি কিন্তু এই মাত্র ডুব দিলেন। দর্শক, আমরা এই লঞ্চ ঘাটে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক যারা সাধারণ মানুষ রয়েছেন, এই ঘটনা জানার সাথে কিন্তু এসে উপস্থিত হয়েছে। ফায়ার সার্ভিসের যে সদস্য রয়েছে তিনিও কিন্তু নদীতে নামবেন। দর্শক, আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জের যে ধলেশ্বরী মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট, সেই লঞ্চ ঘাটে কিন্তু এই লঞ্চ টার্মিনালে কিন্তু এই ঘটনাটি ঘটে। আমরা এই মুহূর্তে দেখছি ফায়ার সার্ভিসের যে ডুবুরি টিমটি, সেই ডুবুরি টিমের সদস্য নদীতে ঝাঁপ দিলেন এবং তিনিও কিন্তু এখানে তার যে কার্যক্রম, সেই কার্যক্রম পরিচালনা করার জন্য কিন্তু মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন ঠিক ভোর থেকেই। এবং এই যেই ঘটনাটি, সেই ঘটনাটির সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই পরিবারের সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা তাদের সাথে এখনো কথা বলতে পারিনি, তবে আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য আর দূরে লঞ্চ ঘাটে ভোলা থেকে ফারান 3 নামে একটি লঞ্চ, সেই লঞ্চটি কিন্তু মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে অবতরণ করেন এবং সেই সময় তার সাথে থাকা তার এক বন্ধুকে মুন্সিগঞ্জের তাকে কিন্তু নামিয়ে দিয়ে কিছুটা সময়, যেহেতু লঞ্চ বিরতি দিয়েছে, সেই লঞ্চ বিরতিতে কিছুটা সময় এখানে থাকার জন্য কিন্তু আমরা ডবল লাগাইছি না রশি। আপনি রিপোর্টার আপনার একটু আগান নাকি? না এখন আগান যাবে না। এটা হয়েছে কোন জায়গা? এই জায়গা না এই জায়গা? দর্শক, এতক্ষণ আমি কিন্তু ছিলাম এবং মুন্সিগঞ্জের যে লঞ্চ ঘাটটি রয়েছে, সেই লঞ্চ টার্মিনালে গতকাল রাতে একটি ভোলা থেকে ফারহান 3 নামে একটি লঞ্চ অবতরণ করেন। এই লঞ্চটি থামার সাথে সাথেই যে যাত্রী ছিলেন, সেই যাত্রী তার বন্ধুকে নামিয়ে দেওয়ার জন্য এবং কিছুটা সময় যাত্রা বিরতি করার জন্য কিন্তু সে এখানে নামেন। পরবর্তীতে তাকে তার বন্ধুকে বিদায় দিয়ে যখন এই লঞ্চে উঠতে যান, ঠিক সেই মুহূর্তেই কিন্তু লঞ্চ থেকে তিনি পড়ে যান এবং পড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু সেই মুহূর্তেই সেখানে মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জের যে ভিআইডব্লিউটি এর যে কর্মকর্তারা রয়েছেন তখন কিন্তু এখানে যে অবস্থান করছিলেন এবং তাৎক্ষণিক কিন্তু তারা দ্রুত ঘটনাটি সংশ্লিষ্ট যে সংস্থা রয়েছে সেই সংস্থাকে জানিয়ে তারাও কিন্তু তাদেরকে উদ্ধারের জন্য এই তাদের যে ভিআইডব্লিউটি এর যে নৌ ডুবুরি টিম রয়েছে, সেই ডুবুরি টিম দিয়ে কিন্তু তাৎক্ষণিক এখানে উদ্ধার কার্যক্রম শুরু করেন। রাত 2টা থেকে শুরু করে ভোর এখন 8টা পর্যন্ত, 9টা বাজে না, এখন 9টা পর্যন্ত কিন্তু চলছে এই অভিযান, কিন্তু এখন পর্যন্ত সেই মরদেহটি আসলে উদ্ধার করা যায়নি। তবে এই যে নদী ধলেশ্বরী নদীর যে লঞ্চ ঘাটটি রয়েছে, সেই লঞ্চ ঘাটটিতে কিন্তু প্রায় 100 ফিটের উপরে গভীরতা রয়েছে, যার ফলে নদীর যে স্রোত, সেই নদীর স্রোত প্রচন্ড পরিমাণে থাকায় কিন্তু আসলে উদ্ধার কার্যক্রমটা বেশি
বিলম্বিত হচ্ছে। এবং এই যে উদ্ধার কার্যক্রমের মধ্য দিয়ে যেই জায়গাটিতে পড়েছেন যাত্রী, সেই জায়গাটিকেই সীমানা নির্ধারণ করেই কিন্তু তারা কার্যক্রম করছেন। তবে নদীর স্রোতের কারণে এখানে আছেন না এখান থেকে সরে গেছেন সেই বিষয়টি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে ইতিমধ্যে আমরা দেখছি বিআইডব্লিউটি এর ডুবুরি টিম এবং মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের যে ডুবুরি টিম রয়েছে সেই ডুবুরি টিম কিন্তু এটা হচ্ছে এখনো উদ্ধার হয়নি। আমি ঘটনাস্থলে দুইটি এই যে ফায়ার সার্ভিসের যে ডুবুরি টিম না এটা হচ্ছে রাতে 2টার সময় ফারহান তিন নামে একটা লঞ্চ ইনচার্জ রয়েছেন, তিনি কিন্তু এই লঞ্চ থেকে ওই বন্ধুকে বিআইডব্লিউটি এর লঞ্চ ঘাটে যখন রয়েছেন তিনিও বন্ধুকে নামাই দেওয়ার জন্য আগায় যায়, কথা বলেছি এবং আগায় যায় সে পাশাপাশি এটা করেছে তাদের কার্যক্রম কতটুকু তারপরে নিখোঁজ, কারণ ওনার ওয়াইফ এখানে যে কোথায় পড়ছে। উদ্ধার কার্যক্রমটি পরিচালনা করে যে উদ্ধার কাজ চলমান আছে, ফায়ার সার্ভিস অলরেডি ডুবুরি খুঁজে বের করার জন্য। আমি দর্শক নিউজ7.টিভির সাথে থাকবেন, আমরা আপনাদেরকে উদ্ধার কার্যক্রম দেখানোর চেষ্টা করছি। এবং না ডিসি প্রাথমিকভাবে আমরা দেখছিলাম যে এই বিআইডব্লিউটি এর যিনি ডুবুরি রয়েছেন তিনি কিন্তু উঠতে চাচ্ছে রেস্টের জন্য উঠছেন, আবার ফায়ার সার্ভিসের যিনি ডুবুরি টিম রয়েছেন তিনিও কিন্তু রেস্টের জন্য উঠছেন। ওরে এইদিকে একটু যেতে বলেন, এই যে এই সাবজা এইদিকে একটু যাবে যেতে পারবো না পড়বো না। মানে ওই জায়গাটা মানে রাত 2টার সময় কোন দিকে এইদিকে গেছে না এইদিকে এইদিকে গেছে তো ওইদিকে গেছে লঙ্গটা আছে না এই লঙ্গটা হালানো মাটি করে সব কি অবস্থা দাদা আপনি বলেন তো একটু কি দেখলেন? ওই সিলিন্ডারটা একটু ভরাইতা পরিষ্কার মাটি, হ্যাঁ মাটির কোনো সমস্যা নাই। নিচে স্রোত কেমন? পানির টান বেশি, অনেক পানির স্রোত, অনেক স্রোত নিচে আমরা টিকতে পারি টুকটাক জানি। আচ্ছা প্রচুর গভীর একটু নিচে আছে না ওটা দিয়ে দিবেন সাথে সাথে। আচ্ছা তো ওই ক্ষেত্রে গভীরতা মোটামুটি 110 ফিটের মতো আর কি, 110 ফিটের জি মতো হবে। গভীরতা 110 ফিট পানি হবে আর কি এখানে। তো নিচে মাটি এমনি শক্ত আছে, তো আমরা হাঁটতেছি চলতেছি ফিরতেছি, তো মাটি কোথাও কোনো লোদ নাই, লাইফ জ্যাকেটটা দাও, নরম কোনো মাটি নেই, লাইফ জ্যাকেটটা আমারে দাও, মাটি শক্ত আর কি। এই দর্শক শুনছিলাম যিনি ডুবুরি টিমের সদস্য, আমরা তার কাছ থেকে আসলে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করছিলাম যে আসলে নদীর নিচের অবস্থা কি। তিনি আমাদেরকে বলছিলেন যে নদীর নিচে যে স্রোত, প্রচন্ড পরিমাণে স্রোত থাকায় কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে একটু বিরতি দেওয়া হয়েছে, আবার তারা কার্যক্রম সেই কার্যক্রমটি চলছে। আমরা এই মুহূর্তে নদী পারে যাব, এখানে আমরা যারা স্বজন রয়েছে সেই স্বজনদের কথা বলার চেষ্টা করব, আমরা জানবো তার। আচ্ছা তার নাম কি যেই ব্যক্তিটি? লোকমান, বয়স 30। ঠিক এই জায়গাতে পড়ছে, তো বিরা এখানে না আপনার যে এখানে যখন বিরা ওই যে ওই পাশে পড়ছে। রিফা আক্তার। লোকমান নামের এই ব্যক্তিটির, যার বয়স 30 বছর, তিনি ভোলা থেকে ঢাকায় যাচ্ছিলেন, মনে হয় ঢাকার সদর মাঝ বিরতিতে মুন্সিগঞ্জের লঞ্চ ঘাটে কিন্তু অবস্থান নেন এবং এই লঞ্চ ঘাটে তার যাত্রা বিরতি দেওয়ার কথা ছিল, সেখানেই কিন্তু এই বিপত্তিটি ঘটে এবং তার সাথে তার পরিবারের সদস্য ছিল, যারাও তাদের সাথে কিন্তু আসলে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
স্রোতের কারণে দেখেন মানে আমাদের আর কথা আমাদের স্পিড বোট এমনি দাঁড়ানোর মতো ওরকম গ্যারাফিটারে আছে প্রচন্ড স্রোত, যেটা আমরা দেখছিলাম যে এই যে এখানে ইয়ে করার জন্য স্পিড বোর্ডের মধ্যে আমরা রয়েছে বিআইডব্লিউটি এর স্পিড বোর্ডে, অন্য কোথাও যাবে না। যেখান তাতে আমরা থেকে speed boat নিয়ে আসতে পারতাম। স্রোতের কারণে কিন্তু এই যে উপরে যে স্রোত রয়েছে সেই স্রোতের চাইতেও কিন্তু বেশি স্রোত রয়েছে নিচে, যার ফলে নিচের স্রোতের স্বামী কারণে মেরে speed boat টানতে বলো। এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। থাক প্রায় 8 ঘন্টা এটা এমনি করে একটা ভিডিও নেবে এরকম ওই মতো 8 ঘন্টার 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে শেষ করে কিন্তু দিই। আমরা করছে? যেটা জেনেছি ওজন উঠবে তখন। ফায়ার সার্ভিস তো সকালে তোমার ক্যামেরা ভালো আছে না? ফায়ার সার্ভিস হ্যাঁ? ভোর থেকেই তাদের কার্যক্রম শুরু করে, আর বিআইডব্লিউ হ্যাঁ, সুন্দর হয়েছে। ওই সামনে থেকে নাও। উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। পাতাইলা করে একবার এই মাথা থেকে ওই মাথা মধ্যে দর্শক নিউজ7.টিভির এই লাইভটি আপনারা শেয়ার করতে পারেন এবং কমেন্টস করতে পারেন। আপনাদের কোনো কিছু যদি জানার থাকে নিউজ7.টিভি সবসময় ঘটনা ঘটার সাথে উঠছে। সাথেই সেখানে এসে সেই ঘটনার ধরো। বিস্তারিত জানানোর চেষ্টা করেন এবং যে কোনো সময় যেই কোনো ধরনের বড় দুর্ঘটনা আগে একটু rest নাও, আমরা উঠে যাও। চেষ্টা করি সেই এভাবে ঘটনার থাকো, ছবি নিচ্ছে তো? বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্য। দর্শক আমরা দেখছিলাম ফায়ার সার্ভিসের যে ডুবুরি টিমটি রয়েছে সেই ডুবুরি টিমের সদস্য কিন্তু তোমার ইতিমধ্যে নিচে কি আছে? ব্লক নিচে? নদীতে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ 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 পানি কিরকম আছে? 200 উপরে আসছিল লাইভ। তোমার সমস্যা হয়? ওইদিকে দিবে একটু এই চাচা একটু ডুবুরি টিমের সদস্য ইতিমধ্যেই কিন্তু তারা অনেক চেষ্টা করেছেন নিচে তাদের বিষয়টা তুলে ধরেছেন। একটু এর মধ্যে আমরা নামায় দেন, এটার মধ্যে একটু নামায় দেন। হ্যালো বলছিলাম হ্যাঁ ওকে ওকে ওই মিটার টিটার সব উল্লেখ করে দিয়েন কত টাকা কি। ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এটা দিলে ভালো। তাহলে এটা যদি আমরা আর একটু ওইখানে দেখি, এই দৃশ্যমান জায়গা দেখুক, ওরা দেখুক দৃশ্যমান জায়গায়। আপনি যখন এই চাচা আপনার একটু সামনে নেন, সামনে নিবো আস্তে আস্তে আগে না তারা আমরা নিয়ে যান। একটু সামনে নেক বাবা। অবস্থা এখন উঠাও। তুমি ধরে থাকো এখন উঠাও। ওই যে পাবলিক থেকে উঠে ওই পাবলিক সহ হ্যাঁ ওদিকে গিয়ে করেন, তাহলে আমরা 7 টনের মাধ্যমে জিনিসটা আপনাদের ইয়ে করব। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যান্ড গ্লোভস আছে? ওই হ্যান্ড গ্লোভস যত দিকে হ্যান্ড গ্লোভস দাও। কি লাইভ দিছেন? দেন কথা বলি। দর্শক আমরা দেখছিলাম ফায়ার সার্ভিসের ডুবুরি টিম কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। তারা আপ্রাণ চেষ্টা করছেন। আমরা একটু এই মুহূর্তে আবারও একটু জানার চেষ্টা করব বর্তমান কি অবস্থা একটু বলেন। আপনারা জানেন যে এখানে ফারহান 3 থেকে যে লোকটা পড়ে গিয়েছে
আমরা তাৎক্ষণিক সংবাদ পেয়ে আমরা এখানে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডুবুরি অক্লান্ত পরিশ্রম করে তাকে উদ্ধারের চেষ্টা করতেছে। আমরা যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হবে এ পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান চলমান থাকবে। আমাদের পুরা টিম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই উদ্ধারে আমরা আছি। আমরা চেষ্টা করতেছি, সর্বোচ্চ চেষ্টা করতেছি যে কিভাবে এই লোকটিকে উদ্ধার করা যায়। আমি দর্শক আপনারা দেখছিলেন ফায়ার সার্ভিসের যে ডুবুরি সদস্য রয়েছে তিনি কিন্তু নদীতে কিন্তু ছিলেন। আমরা তার কাছ থেকে একটু নদীর নিচের অবস্থান সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ভাই একটু নদীর নিচের অবস্থাটাকে একটু বলেন তো। একটু ধরেন। হ্যাঁ, আমরা আসছি সকাল 6টার দিকে। হ্যাঁ, এসে আমরা প্রথম অবস্থায় ভাটা ছিল, তো যে সময় আমরা নামছিলাম প্রচুর স্রোত ছিল পানি। হ্যাঁ, এবং কি প্রায় 50 থেকে 60 ফুট পানি আছে এই পাশে। হ্যাঁ, আমরা 2বার নিচে গেছিলাম আর কি। এখন কাজ চলমান আছে, করতেছি। ওকে। দর্শক আমরা কিন্তু এই যে উদ্ধার অভিযান, সেই উদ্ধার অভিযান সম্পর্কে কিন্তু আমরা জানছিলাম যে ফায়ার সার্ভিসের যিনি ইনচার্জ রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তার কাছ থেকেও জানছিলাম যে আসলে কি পরিস্থিতি, নিচের যে পরিস্থিতি, সেই নিচের পরিস্থিতি আসলে নিচের পরিস্থিতিটা আপনাদেরকে কি জানাচ্ছিল। এই যে আপনার যে ডুবুরি সদস্য রয়েছে তিনি কি বলছিলেন আপনাকে? আপনারা জানেন যে এটা হচ্ছে দোলেশ্বরী নদী। এখানে প্রচুর পানি আছে, এখানে স্রোত আছে, এখানে জোয়ার ভাটা হয়, পানি একবার এইদিকে যায় আবার এইদিকে যায়। এইখানে লোকটা মূলত এখানে পড়ে গিয়েছে। আমরা চেষ্টা করতেছি যে এইখান থেকে কিভাবে তাকে উদ্ধার করা যায়, কারণ আমাদের যে ডুবুরি ওনারও একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে যে কিভাবে তাকে উদ্ধার করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে উনি নিয়মিত ডুব দিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ দেখা যাক আমরা কি করতে পারি, তবে আমাদের উদ্ধার অভিযান চলমান থাকবে। দর্শক আমরা শুনছিলাম যে এই যে উদ্ধার অভিযান, সেই উদ্ধার অভিযানটি কিন্তু চলমান থাকবে, এমনটাই কিন্তু বলছিলেন ফায়ার সার্ভিসের যিনি দায়িত্বে রয়েছেন। তিনি কিন্তু আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করছিলেন। এবং সেই সাথে আমরা কিন্তু যে বিআইডব্লিউটি এর যে কর্মকর্তারা ছিলেন, সেই কর্মকর্তারাও কিন্তু তাদের যে ডুবুরি টিম রয়েছে, সেই ডুবুরি টিম কিন্তু আমরা সেই ডুবুরি টিমের সাথেও কিন্তু কথা বলেছি। নদীর নিচের অবস্থা কি, নদীর নিচের যে অবস্থাটা, সেই অবস্থাটা সম্পর্কে আমরা জানছিলাম। তিনিও সেই বিষয়টি কিন্তু বলছিলেন যে এই নদীর যে নিচের যে গভীরতা, সেই গভীরতার সাথে সাথে কিন্তু যে কার্যক্রমটি, সেই কার্যক্রমটি পরিচালনার জন্য কিন্তু অনেক বেগ পেতে হচ্ছে, কারণ এই নদীর নিচে যে স্রোত, সেই স্রোত কিন্তু অত্যাধিক স্রোত, যার ফলে এই যে ব্যক্তিটি পানিতে পড়েছেন সেখানে কোন অবস্থায় আছেন, কোথায় আছেন সেই জায়গাটি চিহ্নিত করা যাচ্ছে না। তবে যেখানে পড়েছে সেই জায়গাকে কেন্দ্র করেই কিন্তু চারপাশ ঘুরে তারা কিন্তু এই কাজটি পরিচালনা করে যাচ্ছেন, এবং এমনটাই কিন্তু আমরা জানছিলাম। এবং কিছুক্ষণ আগেও আমরা কিন্তু বিআইডব্লিউটি এর কর্মকর্তা যিনি রয়েছেন তিনি আমাদেরকে বলছিলেন যে এই যে শাহ সিমেন্ট ফ্যাক্টরির যেই জাহাজগুলো রয়েছে, সেই জাহাজের আশেপাশে তারা কিন্তু মাইকিং করছেন এবং সেই মাইকিং এর মাধ্যমে জানানোর চেষ্টা করছেন যে কোনো ধরনের তথ্য যদি তারা পায়, সেই তথ্য তাদেরকে দেওয়ার জন্য, সেই তথ্য তাদেরকে দেওয়ার জন্য কিন্তু আসলে বলা হচ্ছে। দর্শক, news721.tv-র মাধ্যমে আমরা আপনাদেরকে চেষ্টা করছিলাম এই মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটের যেই লঞ্চ দুর্ঘটনা, সেই লঞ্চ দুর্ঘটনার বিস্তারিত জানানোর জন্য। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে মুন্সিগঞ্জের এই যে লঞ্চ ঘাট, সেই লঞ্চ ঘাটে যেই ব্যক্তিটি নিখোঁজ হয়েছেন তিনি কিন্তু ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন, এবং ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথেই এই যে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট, সেই মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে যে যাত্রা বিরতি,
সেই যাত্রা বিরতি ছিল এবং এই যাত্রা বিরতির ফলে কিন্তু এখানে তিনি কিন্তু পল্টনে নামেন এবং খানিকটা সময় কিন্তু এখানে যাত্রা বিরতি করে তিনি যখন আবার পুনরায় লঞ্চে ওঠার চেষ্টা করেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু লঞ্চ থেকে তিনি পড়ে যান। এবং যেহেতু ঈদকে কেন্দ্র করে বিআইডব্লিউটি এর বিশেষ উদ্ধার অভিযান কার্যক্রম এই নদীতে তাদের যে টিম, সেই টিম রয়েছিল, সেহেতু তারা তাৎক্ষণিক কিন্তু বিষয়টি নজরে নেন এবং নজরে নেওয়ার পরে রাত 2টা থেকে কিন্তু উদ্ধার অভিযান কার্যক্রম শুরু হয় এবং এখন পর্যন্ত সেই উদ্ধার অভিযান কার্যক্রম চলছে। নৌবাহিনীর ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের সদস্যরা তাদের এই কার্যক্রম পরিচালনা করছেন, সাথে সাথে বিআইডব্লিউটি এর যে ডুবুরি টিম রয়েছে সেই ডুবুরি টিম কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা মুন্সিগঞ্জের লঞ্চঘাট থেকে সরাসরি যুক্ত রয়েছি উদ্ধার অভিযান কার্যক্রমের বিস্তারিত জানানোর জন্য। দর্শক নিউজ 7.টিভির সাথে থাকবেন, আবারও আমরা ফিরে আসবো এই উদ্ধার অভিযান কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি নিয়ে। আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 7.টিভি।